টিএসসিতে ত্রাণের অর্থ সংগ্রহ ও খরচ নিয়ে নিরীক্ষায় কোনো গড়মিল মেলেনি। সংবাদ সম্মেলনে এই নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানায় ব্যাংকে থাকা অর্থের মধ্যে ৮ কোটি টাকা দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে, আর বাকি ১,৯১,লাখ টাকা খরচ হবে উত্তরবঙ্গ সহ বন্যা কবলিত জেলায়। গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ও বিতরণ শেষে জমা থাকা ত্রাণের অর্থ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ নানান বিরূপ মন্তব্যও ছুড়ে দেন। বিতর্ক এড়াতে PKF-AHKC নামে প্রতিষ্ঠিত অডিট কোম্পানি দিয়ে নিরীক্ষা করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানের নিরীক্ষা করে থাকে PKF-AHKC। ত্রাণের অর্থ বিষয়ে মঙ্গলবার রাতে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করে তারা জানান, অর্থ সংগ্রহ ও খরচে মিলেছে স্বচ্ছতা। আমরা এমন কোনো কিছু খুঁজে পাইনি যার ফলে আমরা রিপোর্ট করতে পারি যে এই না স্বচ্ছ ছিল। অবশ্যই স্বচ্ছ ছিল। ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। এর মধ্যে থেকে তারা প্রায় 1,78,33,207 টাকা খরচ করেছে রিলিফের জন্য। দুটি বৈষম্য ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে 9,91,51,213 টাকা। শিক্ষার্থীরা বলেন, অর্থ আত্মসাতের অভিযোগগুলো গুজব ও ভিত্তিহীন। জানান, পূর্ণাঙ্গ নিরীক্ষার স্বচ্ছতার জন্যই 21 দিন সময় নেওয়া হয়েছে। আপনারা জেনে থাকবেন যে আমরা 4 তারিখে আমাদের হিসাবটি বন্ধ করেছিলাম। 4 তারিখে যখন আমরা এটি বন্ধ করি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি। অর্থাৎ আমরা 1 সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় যেতে পারি, মানুষের আস্থা ধরে রাখতে পারি, ওই প্রসেসে গিয়েছি। বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। ত্রাণের জন্য তোলা ব্যাংকে থাকা অর্থের কি হবে সেটিও জানান সমন্বয়করা। ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। বাইরে যে টাকাটি থাকবে অর্থাৎ 1,91,00,000 টাকা, এই টাকাটি বর্তমানে বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীকালেই হস্তান্তর করে দিব, কিন্তু আমাদের যে পুনর্বাসন কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে আমরা যাদের সাথে মিলে কাজ করব। জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বানও জানান শিক্ষার্থীরা। এরপরে আপনাদের কাছে আর কি বাকি থাকে? জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।